সার্কাস ট্রেক কমপ্লিট হয়ে গেল, ফিরছি বাড়ির পথে। এখন আসানসোল ঢুকছে। একখানা বড় একখানা স্টোরি, যতটা ছোট করে দেখানো সম্ভব, যতটুকু দেওয়া আমার মনে হয়েছে সঠিক হবে সেগুলো দিয়ে ভিডিওটা তৈরি করছি। কোনো ভূমিকা করবো না, দেখুন প্রথম থেকে। ভালো লাগলে অবশ্যই সেটা জানাবেন। আমার ট্রেক রিলেটেড কোনো ইনফরমেশনের এটাই আমার প্রথম ভিডিও। চলুন তবে একদম প্রথম থেকে শুরু করি। जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय शिवाजी। नमः पार्वती पते। हर हर महादेव। আজ 6ই মে 2025। দীর্ঘদিনের অপেক্ষার পর প্রায় 2 বছর বাদে আবার নতুন করে ট্রেকে বেরোনো সম্ভব হয়ে উঠল। আমার ট্রেকের বর্তমান সাথী আমার প্রিয়তমা স্ত্রী, তার সাথে এখন আমার 2 সন্তান, আমার ছোটকে বড়কে শ্রিয়ানা শ্রীমন, তারা রইল এখানেই। আমি চললাম বেরোলাম। এই ক্ষেত্রে অনেকাংশে আমাকে সাহায্য করেছে, আমাকে সাথ দিয়েছে আমার জীবনসঙ্গিনী। সে যদি না আমাকে অ্যালাউ করতো বা আমাকে সাপোর্ট করতো, হয়তো আমার এই বেরোনোটাই হতো না। এবং সবথেকে বড় কথা, মাথা দীর্ঘ 2 বছর ধরে না বেরিয়ে একদম পাগল পাগল অবস্থা আর কি। আমাকে আমার পাহাড় ডাকছে, আমার আর একজন প্রেমিকা সে আমাকে ডাকছে, তার জন্য বেরোনো। আজকেই হালকা, এই মে মাসেতেও হালকা মেঘলা ওয়েদার, এই মেঘলা ওয়েদারের মধ্যেই বেরোনো। ব্যাগ গোছানো কমপ্লিট, আমার স্যাক রেডি। এবার বিকেলের ট্রেন, তারপর আমার গন্তব্যের উদ্দেশ্যে বেরোনো। আজ বেরোনো, যাওয়ার আগে আমার বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিয়ে তারপরেই যাওয়া। আমার বাবা, তাকে নমস্কার করে আমার মণিমা, তার আশীর্বাদ নিয়ে আমার দুর্গা মা, সকলের আশীর্বাদ নিয়ে আমার এগিয়ে চলা। এবং আমার গাধুরাম, এ যাওয়ার পরে যে কি করবে সেটাই হচ্ছে কথা। হাওড়া স্টেশন থেকে বারমের সুপারফাস্টে যাত্রা শুরু। আজ 6ই মে। কালকে গিয়ে পৌঁছবো দিল্লি, তারপরে সেখান থেকে আবার কাসলের উদ্দেশ্যে যাত্রা। আমার সাথে দেখা করার জন্য আমার স্ত্রী চলে এসছে আমাকে সি অফ করতে। যাই হোক, বাকি কথা আবার পরে হবে। আমার সহধর্মিণী এসছে এমনি এমনি না, আমার জন্য স্পেশাল ডিশ বানিয়ে নিয়ে এসছে, আবার টিফিন, ফিশ চপ, সাথে আবার ব্রেড টোস্ট। ও মানে ভাবা যায়। দিল্লি ট্রেন ঢোকারও প্রায় 3:30। ভালোই ট্রেনটা, সেই বিষয়ে কোনো রকম অসুবিধা কিছু নেই। ওয়েটিং করে বসে সব থেকে বিশ্রী যেটা হলো সেটা হচ্ছে আমার এখান থেকে আইএসবিটি থেকে বাস বা মঞ্জুরি বাস ছিল কাসল অব্দি। আমি কোনো আমার এই ভিডিওর মধ্যে কোনোরকম কোনো এজেন্সি বা কারোরই আমি কোনো অ্যাড বা কিছু দেবো না বা আমি কোনো কথা বলবো না, সেটা ঠিক করেছিলাম। কিন্তু যে এক্সপিরিয়েন্সটা আমি পেলাম, সেই এক্সপিরিয়েন্সটার জন্য আমাকে বাধ্য হচ্ছি আমি তার নাম দিতে।
বিগত 2 মাস আগে আমি একটি টিকিট করলাম মালানা ট্রাভেলস, অভিবাসের আন্ডারে করেছিলাম। তো হঠাৎ করে আজকে রাত্রি 7:40 7:50 বাসটা ছিল, 7:30। অল অফ আ সাডেন মেসেজ পাঠালো যে বাস কী করবো, আমি তো ভাবছি বাসটা কী আছে, আবার দেখে সঙ্গে সঙ্গে আবার বাসের টিকিট কেটে 8টার সময় বাস দেখে এগুলো কিনতাম। তো এখানে বসি, এখন বাজে বিকেল 4টে, ওর দিঘিতে বসে আছি, তারপরে বাস ধরবো আবার দেখা হবে। এখন 6:40, পৌঁছে গেছি আইএসবিটি বাস টার্মিনাসে। হাতে অনেকক্ষণ সময়, প্রায় 1.5 ঘন্টা মতন, কিন্তু সময় সত্যি প্রতিকূলে যাচ্ছে। দেখা যাক কি হয়, কারণ দেখা যাবে কি না জানি না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, লাইটের মধ্যে হয়তো বোঝা যাচ্ছে না। একদিকে বাস ক্যান্সেল হয়েছে, ট্রেনটা জার্নি খুব ভালো ছিল, আর আসার পরে এরকম মুষলধারায় বৃষ্টি। বাসের জন্য অপেক্ষা করছি নিজের পেট পুজোর জন্য। বৃষ্টি থামলে লোকাল খাওয়া, আলটিমেট বাঙালি মানেই খাওয়া, তাই খাওয়াটার অপেক্ষায় থাকতেই হচ্ছে। একটুখানি অন্তত পেট পুজো করে তারপরে বাসে উঠবো। ততক্ষণে দেখা যাক বৃষ্টি কখন থামে, তারপরে বাস। প্রচুর অশান্তির পর বাস এলো। 8টায় ছাড়ার কথা, এখন 8:30। এই সময় বাস ছেড়েছে, যাচ্ছি কাসলের দিকে। এবার দেখা যাক পরের পথ আরও কি দেখায়। বাস ছেড়েছে মোটামুটি 8:30 নাগাদ আইএসবিটি দিল্লি থেকে। এখন আমি দাঁড়িয়ে আছি সামনা বহু, জায়গার নাম কুরুক্ষেত্র থেকে কিছুটা দূরে। এটাই হলো আমার যে বাসে যাচ্ছি আমি, সেই বাসটা। তো সার্ভিস খুব খারাপ, মানে ট্রেকের সম্বন্ধে হাই হোপ নিয়ে যাচ্ছি, পাহাড় ডাকছে, পাহাড়ের টানে, পাহাড়ের ভালোবাসায় এগিয়ে চলেছি, কিন্তু রাস্তা যতটা ভালো, অভিবাসের সার্ভিস ততটাই খারাপ, এবং এই নর্দার্ন ট্রাভেলসের সার্ভিস অতীব জঘন্য। তাই আমি এর পরবর্তীকালে যারা আমার এই ভিডিও দেখে আসার চিন্তাভাবনা করবেন বা করবে, তাদের সবাইকে বলবো, গুড কোয়ালিটি অফ বাস যেগুলো আছে, যেগুলো মোটামুটি রেকমেন্ডেড, ভাড়া হয়তো মোটামুটি একটু রেঞ্জের বাইরেই থাকে, সেরকম বাস দেখেই নিতে। নাহলে পরে আমি যে বাসটা নিয়েছিলাম সেটা ঠিকঠাক ছিল, বাট সেটাও তো আমাকে এন্ড অফ দ্য মোমেন্টে গিয়ে ক্যান্সেল করিয়েছে। তো সেটা দিয়ে আমি বলতে পারবো না, বাট ওই লাক খারাপ থাকলে কিছু করার নেই। এখন 11:30 বাজে, বাস দাঁড়িয়েছে, কতক্ষণ দাঁড়ায় দেখি। শিডিউল টাইম 6টা কাসরে ঢোকার, কিন্তু বাসে ওঠার পরেই আমাদের জানিয়ে দিয়েছে সবাইকে যে ঢুকতে 9টা বাজবে। কেন যে বাজবে জানি না, তবে কালকে সকালবেলাতে মর্নিংয়ে উঠেই ওখানে গিয়ে আমি কালকে ট্রেক স্টার্ট করব, সেরকম অনুযায়ী কথা হয়ে আছে। একদম সোজা গিয়ে ফার্স্ট বেস যে আমাদের যেখানে রয়েছে সেখানে গিয়ে স্টে আছে গারহান ভিলেজে, ওখানেই থাকা। ওখানে গিয়ে রেস্ট নেব। 7-7.5 কিলোমিটারের জার্নি। দেখা যাক বাকিটা, তারপরে কালকে কাসরে নেমে কথা হবে। সকালবেলা অনেক রকম বাধা বিপত্তি কাটিয়ে তারপরেতে বেস ক্যাম্পে এসে পৌঁছোই। বেস ক্যাম্পে আসি মোটামুটি 9:30 নাগাদ। আমাদেরকে মানে যে বাসে আমরা কাসুলের সবাই ছিলাম তাদেরকে নামিয়ে দেয় মাঝ রাস্তাতে ভুন্টারেতে, সেখান থেকে লোকাল বাস, এবং সেইখান থেকে আবার সেই লোকাল বাসে করে আস্তে আস্তে লোকাল বাস খারাপ হয়ে যায় মাঝ রাস্তায়, সেখান থেকে দাঁড় করিয়ে আবার লোকাল একখানা বালির গাড়ি, তার থেকে লিফট চেয়ে তারপরে এসে পৌঁছোই। এই হলো বেস ক্যাম্প। ব্রিফিং হয়ে গেছে, এবার ট্রেক স্টার্ট করব।
ট্রেক স্টার্ট শুরু হবে এবার। তো রাস্তায় আস্তে আস্তে দেখা যাক কতদূর কি পৌঁছায়, তখন কথা হবে আবার। ট্রেক স্টার্ট করলাম। পুরনো পুল বলে এটাকে। এই পুরনো পুলের উপর দিয়ে শুরু। যে এজেন্সির সাথে এসছি সেই এজেন্সির সাথে প্রচুর ছেলেরা রয়েছে, মানে ট্রেকার্স রয়েছে। তারা এখন মার্কেটিংয়ে ব্যস্ত। ট্রেক করে উপরে যাবে না মার্কেটিং করবে জানি না, তবে পাহাড়ের এই সুন্দর গন্ধ, তার সাথে পাখির কলতান, নদীর আওয়াজ, এইটুকু পাওয়ার জন্যই পাহাড়ে বারবার ধরে এগিয়ে আসা, পাহাড়ের কাছে ছুটে আসা। প্রেমিকার যেমন নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, আমার এই প্রেমিকারও বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। আশা করি সমস্ত পাহাড় প্রেমীদের কাছে এগুলোই সবথেকে বেশি প্রিয় মনে হবে। এই সুন্দর গন্ধ, ঝিঝির আওয়াজ, পাখির গান, এটাই মন জুড়িয়ে যায়। চলতে চলতে পথে আরও কথা হবে। এখন চলেছি গারহানের উদ্দেশ্যে। গারহান এখান থেকে 7.5-8 কিলোমিটারের ডিস্টেন্স। প্রথমটা নর্মাল হেঁটে চলা, গাড়িও যায় এই রাস্তায়, কেউ কেউ গাড়ি করেও চলে যায়। তারপরে একখানা 2.5 কিলোমিটার একখানা ছোট্ট অ্যাসেন্ডিং আছে, ওটাই লাস্ট ভিলেজ, শেষ গ্রাম ওটা। আপাতত এগিয়ে চলা। মাঝ রাস্তায় একবার লাঞ্চের জন্য মানে দাঁড়াতে হবে, এবং প্যাক লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছে। প্যাক লাঞ্চ খেয়ে তারপরে চলা। এই আমাদের রাস্তা, কানাবার বন্যপ্রাণী অভয়ারণ্য। এবারে পুরোপুরি ফরেস্ট এরিয়া, সাথে সাথে চলবে পাশ দিয়ে নদী। যাওয়ার সময় পথে দুটো পুল ক্রস করলাম, তার মধ্যে এটা একখানা পুল, নেকেড একখানা ব্রিজ, তার মধ্যে দিয়ে চড়ছে। যে টিমটার সাথে যাচ্ছি তাদের প্রায় 13 জন একসাথে রয়েছি। কতজন আলটিমেটলি উল্লাস করতে করতে উপরে গিয়ে পৌঁছাবে এটা বলা শক্ত। সবাই নতুন ট্রেকার। কিছুদিন আগে গ্রুপে লিখেছিলাম যে বক্স বাজানো, ব্লুটুথ স্পিকার বাজানো, হ্যান ত্যান। ভাল লাগলো যে এজেন্সির সাথে এসছি তারা সেটাকে বললো যেন কেউ না বাজায়, তবে ক্যারিও করছে, উন্মাদনার মধ্যেও রয়েছে আর কি। এখানে ব্রিজ, তার মধ্যে দিয়েই চলছে। পেছন দিকের এই ভিউ। চলতে হ্যাঁ। এখানে লাঞ্চ করার পরে একটু চা খাচ্ছি, চা করে একটু বাদে আবার স্টার্ট করবো। ঠিক আছে, মোটামুটি এখনও আরও 3 কিলোমিটার বাকি। একটা ছোট্ট দোকান, সেখানে মাসি চা, ডিম ভাজা সব করছে। দিয়েছিল ভেজ পোলাও, তো এক মুঠোতে কিছুই হয় না, সাথে একখানা ডিম ভাজা, আর এখন চা খাচ্ছি। এরপরে আবার যাত্রা শুরু। এই দোকানে বসে খাচ্ছি এখনকার লাঞ্চ। বাইরে সুন্দর রোদ, মেঘলা ওয়েদার ছিল একটু আগে, কিন্তু এখন ভালো রোদ। বৃষ্টিতে ওয়েদার পুরো খারাপ হয়ে যায়, তার মধ্যে দিয়েই শুরু হয় পুরো খাড়া চড়াই, তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছি। এখনও গারহান আরও 1 কিলোমিটার মতন বাকি। টোটাল 3 কিলোমিটার এই ট্রেল।
তার মধ্যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে আরও অবস্থা খারাপ রাস্তার। এই হচ্ছে ট্রেল। সবাই আমাদের টিমের। এরপরে মনে হচ্ছে কেমন হতো, এর থেকে পাকদণ্ডী হলে ভালো হতো নাকি? কাল বৃষ্টির মধ্যে এখানে মানে গার্ডেনে ঢুকি মোটামুটি 4:30 পৌনে 5টা। তারপরে ম্যাগি এবং রাত্রের ডিনার ফিনার করে কালকে যা বৃষ্টিতে ভেজা গেছে, শরীর একেবারেই অবস্থা ঠিকঠাক ছিল না জানানোর মতন, খুবই খারাপ অবস্থা। এই পেছন দিকের ভিউ, এইটা হচ্ছে ভিউ। এখান থেকে মোটামুটি ঠিকঠাক মানে খাড়া চড়াই থাকবে, চালিয়ে নিয়ে তারপর যাই হোক। রাস্তায় কতটা কথা বলতে পারবো জানি না, কারণ এখানে ইলেকট্রিসিটি নেই। মোটামুটি 2-3 ডিগ্রি টেম্পারেচার ছিল। আমার পাওয়ার ব্যাংকের অবস্থাও খুবই খারাপ, কিছুই কাজ করতে পারিনি। এবারে এর থেকে চেয়ে ছুঁয়ে যদি পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়ানো যায় তার জন্য ব্যবস্থা করা, দেখি। গারান থেকে শুরু করে এখন অবধি মোটামুটি 1-1.5 কিলোমিটার মতন এসেছি। 200 মিটার মতন এলিভেশন গেইন করা হয়েছে ম্যাক্সিমাম। তো আজকে মোটামুটি আরও 5 কিলোমিটার আরও যাওয়ার, 1 ঘন্টায় 1 কিলোমিটারের অ্যাবভই এসছি। ঠিক আছে, আজকের রাস্তা ঠিকঠাক। আজকের মোটামুটি ট্রি লাইন প্রায় এখানে কি আমাদের মিন্থা যেতেও শেষ হবে, শেষের পথেই যাচ্ছি মোটামুটি আমরা। এই আমাদের টিম সবাই রয়েছে, আমাদের টিম এখানে চারিদিকে সব ছড়িয়ে। হাফ কিলোমিটার চলে এসেছি, আর হাফ বাকি। এই টোটাল এরিয়া, এখন হাফ রাস্তা, ওটা বাকি। হচ্ছে সব থেকে ইজি রাস্তা আমি এখন পাচ্ছি, এটা একদমই ইজি, কোনো অসুবিধাই হচ্ছে না। বেশিরভাগ রাস্তা মোটামুটি 80 to 85 এর মধ্যে। এই রকম রাস্তা পুরোটাই, এবং এসেছি এইটা দিয়ে। প্রকৃতির গন্ধ, সুন্দর পাখির ডাক, ঝিঝির আওয়াজ। নদীর আওয়াজটা আর নেই, তার থেকে অনেকখানি উপরে উঠে গেছি। ট্রি লাইনও মোটামুটি শেষ, আর মোটামুটি 1.5 কিলোমিটার বাকি, তারপরে পৌঁছে যাবো মুনতাজ। আপাতত এখনও মোটামুটি একখানা 600-700 মিটার একখানা স্টিপ অ্যাসেন্ডিং এই যা চলছে এতক্ষণ ধরে সেটাই চলবে। সঙ্গের সাথী রাস্তা থেকে নিয়ে নিলাম বহুদিনের সে ছোটোবেলার লেবু লজেন্স। চলো আবার পরে দেখা হচ্ছে। মুনতাজ পৌঁছে গেছি, এখন মোটামুটি আরও 500 মিটার মতন গেলে আমাদের ক্যাম্প পড়বে। এইখানে যে ম্যাডিওজটা ছিল সেটার ভিডিওটা এটা। এখানে অনেক টেন্ট করে রেখে দিয়েছে, বাট আমার এটা একটু দূরে। এখন অবধি মোটামুটি ঘন্টা 5 লেগেছে, তাও লাগেনি, চলে এসেছি। আর কিছুক্ষণ বাকি। এই হলো এখনকার অবস্থা। গারান ছিল 7000 ফুট, আর মিনতাজ 11000 ফুট, মোটামুটি 4000 ফুটের এলিভেশন গেন হবে। এই দূরে যেখানে দেখা যাচ্ছে সব দাঁড়িয়ে আছে, এখান থেকে নেমে আমাদের ক্যাম্প সাইট। এখনও এতটা রাস্তা মোটামুটি বাকি।
এই হচ্ছে ভিউজ। সাথী নবজিৎ, হ্যালো পেছনে আকাশ ভাই। নবজিৎ আবার বিএমসি কমপ্লিট করা, আমাকে মোটামুটি পেছন থেকে একটা গাইডের কাজই করে দিয়ে যাচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, চলো দেখা হচ্ছে ওপরে গিয়ে আবার। এর জন্যই আসা, এই ভিউ পাবো বলে। সবে তো শুরু, এখন অনেক বাকি। হাঁটতে হাঁটতে এখনো অবধি কোনো ভিডিও করিনি, এই ফার্স্ট টাইম ভিডিও করছি হাঁটতে হাঁটতে। वो है क्या उतना नीचे? ডিসেন্ড করে এতটা নিচে গিয়ে ক্যাম্প সাইট করেছে, লিটারালি চাপ। কালকে আবার এটাই উঠতে হবে, উঠে তারপরে এগোনো। একটু এটা ভুল হলো মনে হচ্ছে। যাই হোক, চলো। এসে পৌঁছে গেছি ক্যাম্প সাইটে প্রায় 3:05 নাগাদ। বিশাল, এইখান থেকে শুরু করেছিলাম আর এখানে নেমেছি, মানে প্রায় 150 মিটার মতন ডাউন আছে। আমার মনে হয় এর পরবর্তীকালে যদি কেউ সারপাস করে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করে নেবে মুমতাজের তলায় যেন না হয়। এই মোটামুটি ভিউ চলছে। টেন্টে রয়েছি আমরা 3 জনই। তো দেখা যাক, কালকে আবার ওই রাস্তা দিয়ে উপরে ওঠা। রাস্তাটা প্রচণ্ড রকম স্টিফ, শুধু স্টিফ নয়, প্রায় মানে বসে নামার মতন করে নামতে হয়েছে। সেই রাস্তা উঠতে গেলে যথেষ্টই চাপ হবে। তো আমার মনে হলো যে উপরে যে ক্যাম্পগুলো ছিল ওই ক্যাম্পে যদি করতে পারতো তো ওটা আরও ভালো হতো, কিন্তু ওই ক্যাম্পে এটা করে না, কেউই করে না। দেখতে পাচ্ছি অনেক কোম্পানির দেখছি এইখানে ক্যাম্প রয়েছে। সো উপরে 3টে ক্যাম্প, উপরে দেখলাম 3টে কোম্পানি, 4টে কোম্পানির উপরে 3টে ক্যাম্প রয়েছে, 4টে কোম্পানির। আর ঘটনা হচ্ছে এটাই, এখানে করলে পরে সমস্যাটা প্রচুর। নিচে নেমে আবার ওঠার জায়গাটায় কালকে উঠতে গিয়ে নর্মাল, এরকম ট্রেকে নর্মাল ওঠা উঠিতে থাকবেই, বাট এরকম হলে পরে চাপ হয়ে যাবে।